হাই গাইস, তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি। তোমাদেরকে একটা গল্প বলি, তোমরা শোনো। গল্পটা হচ্ছে গিয়ে তিন বন্ধু, কর্ম, ভাগ্য আর বুদ্ধি। তিনজনে ঝগড়া করছে তিনজনে। বুদ্ধি বলছে আমি বড়, আর কর্ম বলছে আমি বড়, আর ভাগ্য বলছে আমি বড়। তিনজনের মধ্যে ঝগড়া করতে করতে এখন হচ্ছে গিয়ে ঝগড়া করছে। সেই সময় এখন নারদ মানে মর্তে যাচ্ছিল, মর্তভূমিতে নারায়ণ নারায়ণ করতে করতে। তখন কর্ম এখন বলল যে নারদ এখন বলল, তোমরা কেন ঝগড়া করছো তিন বন্ধুতে? তা বলছে, ঝগড়া করছি আমরা বলুন তো নারদ ঠাকুর, কর্ম আর আমি কর্ম, ও ভাগ্য আর আমি বুদ্ধি, এই তিনজনের মধ্যে কে বড় আপনি বলুন তো। তা বলছে, তোমাদের ঝগড়া করে লাভ নেই, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা মর্তে যাও। মর্তে গিয়ে যে খুব প্রচণ্ড গরিব, তার মানে তার কাছে যাও, গিয়ে তোমরা মানে তাহলে সঠিক মানে এটা পেয়ে যাবে যে কে বড়। তোমরা তার মানে ভেতরে প্রবেশ করতে হবে। তিন বন্ধুতে মর্তে এলো। মর্তে এসে দেখছে এক বনে কাঠুরিয়া মানে কাঠ কাটছে। মানে খুব গরিব গরিব, প্রচণ্ড গরিব। কাঠ কাটতে কাটতে তখন কর্ম বলছে আমি যাব, বুদ্ধি বলছে আমি যাব, আমি আগে যাব, আর ভাগ্য বলছে আমি আগে যাব। তার মধ্যে কর্মই আগে গেল। কর্ম আগে গিয়ে শরীরে যেই প্রবেশ করেছে না, আর যত বনের কাঠ ছিল সব কেটে ফেলেছে। কেটে ফেলে কর্ম তখন বলছে কেটে ফেলেছে, কেটে ফেলে সব কাঠ, ও তো কর্ম, ও সব কাঠ ও তো ওটাই মানে যে আমি কর্ম, মানে আমাকে সব কাঠ কেটে ফেলতে হবে, কিন্তু তো বুদ্ধি নেই, সব কেটে ফেলেছে। কেটে তখন আর ওই মানে আগে যে কাঠগুলো বিক্রি মানে কেটে যতটুকু বাজারে নিয়ে যেত মাথায় করে, ততটুকুই নিয়ে গেছে, সব তো নিয়ে যেতে পারেনি। তারপরে বাজার গিয়েছে। বাজার থেকে আসার পথে তখন ভাগ্য বলে আমি যাব। ভাগ্য এসেছে, দুনিয়ার টাকা, তারপরে সোনা দানা সব পুটুলি মানে এক সাইডে, রাস্তার এক সাইডে পড়ে আছে। তখন ও দেখছে ওটা কি পড়ে, তখন দেখছে সে কাঠুরা দেখছে। কাঠুরা তখন খুলে দেখছে গিয়ে সোনা দানা টাকা পয়সা প্রচুর আছে। ভাগ্যকে নিয়ে চলে গেল বাড়ি। ভাগ্য গিয়ে তখন সব ওই টাকা পয়সাগুলো বিচ্ছে কিনে কাঠুরিয়া সব খেয়েছে। হ্যাঁ, বছর পাঁচে খেয়েছে। খেয়ে দিয়ে যে যে কাঠটা কুড়ুলটা ছিল, আগে যে কুড়ুলটা ছিল, কুড়ুলটা ছুঁড়ে ফেলে দিয়েছে। ভাগ্য টাকা পয়সা অনেক পেয়ে গিয়েছে। দিয়ে ওই কাঠটা ছুঁড়ে ফেলে দিয়েছে, ওই কুড়ুলটা ছুঁড়ে ফেলে দিয়ে যত টাকা ছিল সব শেষ হয়ে গেছে। ঝি চাকর লাগিয়েছে, খেয়েছে দিয়েছে, আইস করছে, সব টাকা শেষ। তখন কি করলো, তখন এবার বুদ্ধি ঢুকলো। ভাগ্য সব শেষ, তখন বুদ্ধি যে ঢুকে গেছে, তখন বলছে গিন্নি সেই কুড়ুলটা এনে দে তো, কোথায় ছিল সেই কুড়ুলটা কই? তারপরে সেই কুড়ুলটা তো তুমি ফেলে দিয়েছো ঝরে, তো যে কুড়ুলটা নিয়ে আয়। কুড়ুলটাকে নিয়ে এসছে, তখন বুদ্ধি ঢুকে গেছে শরীরে। ভাগ্য হয়ে গেল, কর্ম হয়ে গেল, এবার বুদ্ধি। দিয়ে বুদ্ধি ঢুকেছে, যত কাঠ ছিল সব কেটেছে। কেটে বুদ্ধি করে সব গাড়ি বানিয়েছে, কাঠের কাঠের গাড়ি বানিয়ে সব কাঠগুলোকে বাজারে নিয়ে গিয়ে সব বিক্রি করছে। করে প্রচুর টাকা হয়েছে। দিয়ে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে আবার যত টাকা পেয়েছিল, ভাগ্য ঢুকেছিল যখন, যত টাকা হয়েছিল সব টাকাগুলো আবার হয়েছে। তখন তখন সেই বুদ্ধি করে সব খায় দায় করে, জমাই করে। তার জন্যে এখানটা হলো বুদ্ধি বড়, কর্ম আর ভাগ্য কিন্তু বড় নয়। বুদ্ধি জোরটা মানুষের হচ্ছে মেন। যার বুদ্ধি আছে তার সব আছে, যার বুদ্ধি নেই তার কিছুই নেই। এইটুকু জেনে রাখবা। নমস্কার, তাহলে এবার রাখছি। হ্যাঁ বন্ধুরা, যে গল্পটি শুনলো এটি হচ্ছে আমার দিদি। তো গল্পটি তোমাদের কেমন লাগলো শুনে তোমরা প্লিজ শেয়ার করো, আর কেমন হয়েছে গল্পটা কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে এরকম ভিডিও বানাতে আমরা আগ্রহী হব। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।